কি কাণ্ড বলতো অনিরুদ্ধ, মেয়েটা ভাগ্যিস শিরাটিরা কাটেনি, নইলে তো। তুই একবার অন্তরাকে কল কর, আজকে আমি ওর বাবার সঙ্গে কথা বলবোই। সর্বনাশ, ওর ফোন তো আমার কাছে, এই খানিক আগেই অন করেছি। মা, বলছি এই মুহূর্তে অন্তরাকে ফোন করা কি ঠিক হবে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। এখন তো পরিস্থিতি খুব জটিল হয়ে আছে, তাই না? এখন বরঞ্চ ফোন করলে আমার মনে হয় আরো খারাপ কিছু হবে। আর কি খারাপ হবে বলো তো? মেয়েটা সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, কপাল ভালো যে ওর কিছু হয়নি। সাথী, কেন জেদ করছো? দেখো, অন্যের ফ্যামিলি ম্যাটারে আমাদের না ইন্টারফেয়ার করাই ভালো। কারোর বিপদে আমি এইরকম চুপ করে থাকতে পারি না। আর তুমি তো এটাও বলো, এই যে অনিরুদ্ধের এই স্বভাব পেয়েছে, যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সেটা তো আমার থেকেই পেয়েছে। তুমিই তো বলো এটা। অনিরুদ্ধ, তুই কল কর, তুই অন্তরাকে বল ওর বাবাকে ফোনটা দিতে। আমি কথা বলবো, তুই স্পিকারে রাখ ফোনটা। কি হলো, কলটা কর। কি কোইন্সিডেন্স দেখ, ঠিক এই সময় আমার একটা ফোন চলে এলো। এক মিনিট দাঁড়া, কথা বলে নি। হ্যাঁ দত্তবাবু, আরে না না, আপনাকে বললাম তো ক্যান্সেল আজ। হ্যাঁ, মিটিং ক্যান্সেল 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 বললাম তো। হ্যাঁ, রাখছি। কি হয়েছে? আরে কিছুই না, ওই দত্তবাবুকে বলেছিলাম মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, তবুও। মিটিং? বাবা, আমার কাছে তো কোনো মেল আসেনি। আসেনি না? না মানে মনে হয় হয়তো তোকে লুপে রাখতে ভুলে গেছে। তুমি যে দ্বিচারিতাটা করছো তার জন্য তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।